বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা আমি গোরস্থানে থাকি, আপনি রাজপ্রাসাদে থাকেন। আপনার আগে কে বাদশা ছিল? বলে আমার বাবা। তিনি কোথায়? বলে এই গোরস্থানে। এখন কে বাদশা? বলে আমি। বলে আপনার জায়গা? এরপরে কোন জায়গা? বলে এই গোরস্থানে। আপনার পরে যে বাদশা? বলে আমার ছেলে। তার জায়গা কোন জায়গা? বলে এই গোরস্থানে। কে বাদশা প্রাসাদ ছেড়ে দিয়ে গোরস্থানে আসা লাগবে আজ অথবা কাল। আমু জানি বাহলুল আমি পাগল, আমু জানি গোরস্থানে আমার ঠিকানা, তবে আমি আগেই চলে আসছি। আপনি পাগল বিদায় এখনো রাজপ্রাসাদে পড়ে আছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাহলুল যদিও গোরস্থানে থাকতেন কিন্তু 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। আহা, সেই দিন কত চমৎকার ছিল। বাহলুল ডাক ডাকে, বাচ্চারে তোমরা ভাবো আমি পাগল, কিন্তু তোমরা এখনো রাজপ্রাসাদে। আমি জানি এখানে আমার জায়গা, অতএব এখানে আমি আগেই চলে আসছি। কাফেররা এসে নবীকে প্রশ্ন করল, নবী রূহ কি? আল্লাহ নবী জবাব দিলেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বলেন, হুজুর কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এই রূহটা আল্লাহর একটা হুকুম, এটা আমরুল্লাহ, আল্লাহর হুকুম। যখন হুকুম আসবে তখন দুনিয়াতে আসে, যখন হুকুম আসবে আবার রূহটা আল্লাহর কাছে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এসেছি আল্লাহর কাছে, আবার চলে যাব আমরা আল্লাহর কাছে। তো আসছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? নিয়ে যাব কি? মিষ্টি নিব, দানাদার নিব, টাকা পয়সা নিব, সোনা দানা নিব? এই যে জমিদারি যা আছে এগুলি নেওয়ার সুযোগ আছে। দুইটা জিনিস নিতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। পরমানন্দপুরবাসী ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন। চলে যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, কুল, হুজুর উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যারা মানুষের টাকা মেরে দিল, অন্যায়ভাবে জমিন নিয়ে গেল, যারা টাকা মেরে দিল, অন্যায়ভাবে জমিন নিয়ে নিল, অন্যায়ভাবে গরিবের হক যারা মেরে খেলো, তারা একটা টাকাও কবরে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিন্দিগি বৃথা, জিন্দিগি বৃথা। তারা বুঝে কিন্তু বুঝেও না বুঝার বান্দরে কোনো লাভ নাই। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালানোর চেষ্টা করে। কালকে রাত্রিবেলা গাড়ি পার হওয়ার সময় পাগলরে হরেন মারার পরে পাগল চলে সরে চলে যায়। পাগলেরও মরণের ভয় আছে বাবাজি, মনোযোগ দিবেন। পাগলও বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, হাবিব বান্দারে জানান, মৃত্যু থেকে তারা পালায়, পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মুলাকাত করবে। এই মরণ তার সাথে মুলাকাত করবে, এই মরণ তার সাথে মুলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে। আল্লামা ইমাম
আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছেন তিনি। বর্তমান যে গাজা, এই গাজার আগের নাম ছিল আসকালান। এই গাজাটাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের বিরাট রাজ দরবার ছিল। গাজার পাশে দেখবেন সমুদ্র বন্দর। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। এই দুইটা জাতিকে আল্লাহ বানাইছে তার গোলামি করার জন্যে। আমরা যেমন নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, জিনেরাও রোজা রাখে। আমরা হালাল খাই, জিনেরাও হালাল খায়। আমরা আল্লাহর জিকির করি, ওরাও আল্লাহর জিকির করে। আমরা আপনার হজ করি, জিনেরাও হজ আদায় করে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন রাজ দরবারে, এক যুবক বসা। আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন, সালাম দেওয়ার আগে দেখলেন একটা যুবক দেখা যায়। তীক্ষ্ণ নজরে ওই যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে আছেন। সুলাইমান নবী আজরাইলকে চিনতে পারলেন, বাকিরা কেউ আজরাইলকে চিনলেন না। তিনি মানুষের সুরত ধরে আল্লাহর পয়গম্বরের সামনে যে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পরে আজরাইল চলে গেলেন। যুবকটা হুজুরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি দয়া করে বাতাসকে হুকুম দেন, বাতাস যাতে আমাকে হিন্দে নিয়ে যায়। ভারতের নাম ছিল তখন হিন্দ। আমাকে হিন্দে নিয়ে যান। অর্থাৎ এর মানে এটা না বর্তমানে হিন্দু, হিন্দু তো হিন্দ শব্দ থেকে এসেছে। হিন্দ একটা ভাষা, হিন্দি ভাষা থেকে হিন্দ। হিন্দ একটা স্থানের নাম ছিল। বর্তমানে হিন্দু সম্প্রদায় যারা, তারা হলো সনাতনী, সনাতন ধর্ম তাদের। তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। আমরা মুসলিম, আমরা এক আল্লাহ বিশ্বাসী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় আল্লাহ? আওয়াজ তুলে বলেন কয় আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে তুমি তাকে সুদূরে হিন্দের মধ্যে পাঠায় দিয়ে আসো। বাতাস দ্রুত গতিতে যুবককে হিন্দে পাঠায় নিয়ে আসলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার গেলেন। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, হে আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন। বলেন হুজুর। আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, কারণ কি? বলতেছে, হুজুর, ওই যুবকের কাছে তীক্ষ্ণ নজরে আমি তাকিয়েছিলাম এই জন্য, আমার ডায়েরিতে লেখা কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু এখনো সেই ছেলেটা ফিলিস্তিনের এই আসকালানে আপনার রাজধানীতে রাজপ্রাসাদে এখনো বসে আছে। কোথায় ফিলিস্তিন, কোথায় হিন্দ, এত দূরের রাস্তা সে কি করে যাবে? আমি অথচ তার জান কবজ করব। আল্লাহর কুদরতের দিকে তাকায়া আমি আশ্চর্য বোধ করতেছিলাম, কি করে সম্ভব হবে। কিন্তু আপনি যে তারে বাতাসের মাধ্যমে এখানে পাঠাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা ছিল। وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আল্লাহ বলেন, বান্দা কোথায়, কোন হালতে, কোন অবস্থায়, কখন, কোন সময় মারা যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবকটাকে আজরাইল বলতেছে, হুজুর, যুবকটার জান কবজ করে
আমি আল্লাহর দরবারে পাঠাই দিয়া আপনার আদালতে, আপনার রাজপ্রাসাদে আমি আবার হাজির হয়ে গেছি। তাহলে এই সময়টা আমাদের জীবনে আসবে, কখন আসবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা নির্জীব জীবনহীন ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। ফাহিয়াকুম, তোমার জীবন আমি আল্লাহ তোমার দিলাম, হায়াত দিলাম, জিন্দেগি দিলাম, বাতাস দিলাম, পানি দিলাম, শস্য দিলাম, বৃষ্টি দিলাম, সব কিছু তোমাকে দিলাম। হে বান্দা, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? আমরা আল্লাহকে অস্বীকার করতে কোনো মুহূর্তেই পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, কথাগুলি ভালো করে শুনে যাবেন। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বিরাট বড় রাজ দরবার, তিনার চোখের সামনে যুবক মারা গেল। বলেন সুলাইমান এত বড় বাদশা ছিলেন, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই। আল্লাহ তাকেও বিদায় দিয়ে নিয়ে চলে গেলেন, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই। ওনার মৃত্যুটা কেমন করে হলো? বাইতুল আকসা মসজিদ উনি বানাইতেছিলেন, পরম আদর করে সুন্দর করে পৃথিবীর দামি দামি পাথর দিয়ে বানাইতেছিলেন। জিনদেরকে দিয়ে উনি দামি দামি পাথর সমুদ্রের গভীর থেকে আনাচ্ছিলেন। মণিমুক্তা দামি দামি পাথর দিয়ে সেই সুন্দর টাইলস, যে টাইলসগুলি আদৌ বিজ্ঞান সেটা বানাইতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান মসজিদ বানাইতে লাগলেন। তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে 16 মাইল দূর থেকে রাতের আধারে ওই পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে তারা কাঁথা সেলাই করত, এমন দামি পাথর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজ বিজ্ঞানের পক্ষে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী করে দেখিয়েছিলেন। মসজিদ বানাইতেছিলেন, সময় শেষ হয়ে গেল। আল্লাহ বললেন বন্ধু তোমাকে চলে আসা লাগবে। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, তাড়াতাড়ি করে আমার কাছের একটা হুজরা বানাও। কাজ দিয়ে একটা হুজরা বানানো হলো। কাজ দিয়ে হুজরা বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম মাঝখানে তিনি দাঁড়াইলেন লাঠির উপরে ভর দিয়ে। এমন সময় আজরাইল এসে ওনার জান কবজ করে নিয়ে চলে গেল। উনি লাঠির উপরে ওইভাবে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন 6 মাস। মসজিদে বাইতুল আকসার দিকে তাকে উনি লাঠির উপরে দাঁড়ানো। ইন্তেকাল হয়ে গেছে 6 মাস পর্যন্ত ওনার ইন্তেকাল। শরীর শুকায় যায় নাই, চুল খসে পড়ে যায় নাই, গন্ধ বের হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ হয় নাই, চোখের আলো নষ্ট হয় নাই, চোখ পচে যায় নাই, কান পচে যায় নাই, শরীর থেকে কোনো রকম দুর্গন্ধ তার আসে নাই। যেই রকম সেরকম 6 মাস পর্যন্ত দাঁড়ানো, কিন্তু 6 মাস পর্যন্ত তিনি ইন্তেকাল করেছে। এই জন্য নবী বললেন আল-আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা কবর শরীফের মধ্যে তারা জিন্দা, তারা মরে না, মরে না, তারা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর 40 বছর আগে এবং পরে কোনোদিন কোনো সময়ের জন্য অন্যায়ভাবে নবীজি কাউকে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই, গালি দেন নাই, ধমক দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দিন বুঝে যেতে হবে, ধর্ম বুঝে যাওয়া লাগবে। নামাজি কিন্তু মানুষের অর্থ মেরে দিয়েছেন, নামাজি সুদ আপনি খাইতেছেন, নামাজি ঘুষ আপনি খান, আপনার 4 পয়সাও ইসলামে দাম নাই। আপনার জাকাতে, দানে, হজে, নামাজে কোনো মূল্য হবে না। কথা কন ঠিক কিনা? কোনো মূল্য নেই, 4 পয়সা মূল্য নাই। শুধু নামে মুসলমান।
বারমান্দপুরবাসী কোরআন শরীফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে হালাল থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে রসুল থেকে জুদা করে দিল? কে তোমাকে ইসলাম থেকে জুদা করে দিল? কে তোমাকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ যিনি তোমাকে সৃষ্টি করলেন, শুধু তিনি সৃষ্টি করেন নাই, তোমাকে সুবিন্যস্ত করলেন, বিন্যস্ত করলেন। তোমার যা যা প্রয়োজন বলেন তো, যিনি দিলেন সেই মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই। তাহলে বলেন, সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর। বারমান্দপুরবাসী মনোযোগ দিবেন। কোরআন শরীফে আমার আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, শক্তি দিলাম। আমার দিকে তাকান, এই যে ফ্যানটা চলতেছে, এটাকে বলা হয় ফ্যান। বৈদ্যুতিক পাখা, এটা কিন্তু তালের পাখা না। এটা আপনার ওই কি বলে, আপনার হাতে বানানো পাখা না, এটা বৈদ্যুতিক পাখা। বিদ্যুতের মাধ্যমে এই পাখাটা ঘূর্ণায়মান একা একা চলতেছে। 500 বছর আগে এই পাখা যদি কোনো মানুষকে দেখানো যায় তো সে বলতো, হায় এটা আবার কি? তখন তারা এটাকে আশ্চর্য মনে করত। কিন্তু আজকে আপনার সামনে ঘুরে বিদায় আপনি কিছুই মনে করেন না, কিন্তু এটা ঘুরে, এটার শক্তি আছে, অদৃশ্য শক্তি। এই শক্তিটা বিদ্যুৎ উৎপন্ন হলো বৈদ্যুতিক সিস্টেমে, ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন, আপনারা এনে দিলেন। আপনি বাতাস খাচ্ছেন, এটা ঘুরতেছে, এটার পিছনে একটা শক্তি আছে, এখানে একটা শক্তি আছে, ম্যাগনেটিক একটা শক্তি। আলো জ্বলতেছে, এর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে। বলবেন এই অদৃশ্য শক্তির মালিক কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই শক্তির উৎস একমাত্র আল্লাহ, 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 আল্লাহ। যেটা হালাল সেটা খান, কিন্তু হারাম খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা হালাল সেটা খাবেন, কিন্তু হারাম খেতে পারবেন না। এই জিহ্বা দিলেন আমার আল্লাহ, হরেক কোয়ালিটির ফল দিলেন, আম দিলেন, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব দিলেন। জিহ্বার উপরে রাখার সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দেয় এটা আম, এটা জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব জিহ্বা বলে দিল। সব জিহ্বার স্বাদ যিনি অদৃশ্য শক্তির মালিক, একসাথে বলেন তো সেই রবের নাম কি? আবার আসেন, পেট কয়টা? এই দেখেন আল্লাহ কত বড় কারিগর। পেট কয়টা? এই পেটের ভিতরে সব খাবার দিছেন। লেবু দিলেন, আম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, পেঁপে দিলেন, মাছ দিলেন, গোশত দিলেন, ভাত দিলেন, রুটি দিলেন, যত খাবার এই পেটের ভিতরে দিয়ে দিলেন আপনি। এই রুটির যে ফজিলত, প্রোটিন, এটা শরীরের যেখানে সেখানে পৌঁছানোর দরকার, এই পেট পৌঁছায় দিল। লেবুর প্রোটিন যেখানে পৌঁছানোর দরকার পেট থেকে পৌঁছায় গেল। আমের প্রোটিন যেখানে দরকার সেখানে চলে গেল। ভাতের ভিটামিন যেখানে যাওয়ার দরকার চলে গেল। কমলার ভিটামিন যেখানে যাওয়ার দরকার সেখানে চলে গেল। এবার বলেন তো ওই অদৃশ্যভাবে যিনি নিয়ন্ত্রণ করেন, বলেন তো কে? আরো জোরে 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 জোরে। তাহলে এটা পাথরে দেয় নাই, কোনো দেবতাই দেয় নাই, দিল কে? আল্লাহ, 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 আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমাকে মেনে নাও, স্বীকার করে নাও। আর যদি স্বীকার তুমি না করো তাহলে বান্দার জন্য একটা জায়গা আল্লাহ নির্বাচন করলেন, কোরআন থেকে বুঝে যান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল
রিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা অবিশ্বাসী যারা আল্লাহকে অস্বীকার করলো কবরকে অস্বীকার করলো যারা হাসরকে অস্বীকার করলো ফেরেশতাকে অস্বীকার করলো নবীকে অস্বীকার করলো আসমানি কিতাবকে অস্বীকার করলো মিন আহলিল কিতাব যারা আহলে কিতাব কারা যারা খ্রিস্টান এবং ইহুদি বর্তমান ইসরায়েল তারা কিন্তু ইহুদি দেখবেন তারা মানুষ মরে গেলে কবর দেয় ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মুসা নবীর উম্মত তারা বলে আমরা মুসা নবীর উম্মত আমরা তাওরাত মানি আল্লাহকে মানে কিন্তু তারা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর একটা ছেলে আছে ছেলের নাম উজাইর জোরে বলেন নাউজুবিল্লাহ খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বেটা ঈসা আল্লাহর স্ত্রী মারিয়াম নাউজুবিল্লাহ কর এই জন্য আল্লাহ বলেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুশরিক কারা যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী যারা পাথরের সামনে মূর্তির সামনে গাছের সামনে মাছের সামনে সূর্যের সামনে আগুনের সামনে মাথা নত করে সিজদায় পড়ে যায় এইগুলিকে যারা খোদা মনে করে আমার রব্বে কারীম বলতেছে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম তাদের জন্য আল্লাহ একটা শাস্তির জায়গা আবাস একটা রেখে দিয়েছেন জাহান্নাম কতদিন থাকবে খালিদিনা ফিহা তারা এইখানে চিরদিন থাকবে কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না এই এক কালেমাতে বিশ্বাসী হলেন হযরতে বেলাল এবার আসেন বুঝাই দিয়ে যাই যুবক কেউ যদি আপনাকে ধরে নিয়ে গলার মধ্যে ছুরি চেপে দিয়ে বলে বেটা বল আল্লাহ নাই কালেমা ছেড়ে দে তোকে আমরা ছেড়ে দেবো মারবো না আপনি ভয়ে যদি কালেমা ছেড়ে দেন আপনার ঈমান চলে গেল হযরত বেলালকে ধরে নিয়ে গেল লোকেরা বেলাল তুই কি ঈমান ছেড়ে দিবি বেলাল বললেন না জীবন চলে যাবে ঈমান ছাড়ব না যুবক মাধবপুরবাসী আজ কথাগুলি শুনে যান এই কালেমার জন্যে সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল গোশতগুলি উঠিয়ে ফেলা হলো তারপরও তারা এই কালেমা ছেড়ে দেন নাই নবীর কদম তারা ছেড়ে দেন নাই বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো যদি কোনোদিন সৌদি আরবে যান আপনারা দেখবেন এই বছরে যারা হজে গেছেন তারা জানেন হজ করো কত কঠিন ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল তখন বাংলাদেশ গরম পরা সৌদি আরব উত্তপ্ত গরম বের হওয়া যায় না হজের সময় আরাফাতের মাঠে আমি দেখলাম আমাদের পাশে তাঁবুর সাথে একজন মিশরি হাজি জায়গার উপরে মরে গেল গরমে ছটফট করে আরেকজন হাজি কোনো রকম দম আসে কোনো রকম দম যায় গরম সহ্য করতে না পেরে তারা হিট স্ট্রোকে মারা গেল আরাফা থেকে হেঁটে মুজদালিফা মুজদালিফা থেকে হেঁটে মিনা মিনা থেকে জমারাত থেকে হেঁটে হেঁটে মক্কা এসে খুদার ঘর তাওয়াফ করে 7টা সাই করে হোটেল পর্যন্ত আসতে হিসাব করে দেখলাম 30 কিলো রাস্তা হাঁটা লাগছে পানি একটার পর একটা পানি খাইলাম পানি খাওয়ার পরে হোটেলে এসে পেশাব করে ওযু গোসল করে পবিত্র হব কারণ ওই সময় তো আমি ইহরাম বেঁধেছিলাম যেহেতু ফরজ তওব হয়ে গেছে আমি এখন ইহরাম খুলে ফেলবো গোসল করে পাক সাফ হব মাথার চুল সেটে হলে হালাল হয়ে একবারে হালাল হয়ে এসেছি গোসল সেরে এখন পরিবর্তন করব পানির পর পানি খাইলাম পেশাবখানায় যায় দেখি পেশাব হলুদ সব পানি গরমে
কাপড়ের সাথে ভিজে আবার গরমে শুকিয়ে গেছে, প্রচন্ড হিটে। আপনার ওই কি বলে এহরামের কাপড় যেটা, প্রচন্ড হিটে। প্রিয় মুহিব্বিন, ওই প্রচন্ড গরমে বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে বেঁধে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে চলে আসতো। শুষ্ক আবহাওয়ায় বেলালের কলিজা শুকায় যাইতো। আহা, যদি কোনোদিন সৌদি আরব আপনি না যান, ওখানে না বসেন, বুঝতে পারবেন না সেই শাস্তিগত কঠিন। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আমি কেঁদে ফেললাম। সাহাবীরা কত কষ্ট করেছিলেন এই দিনের জন্যে। আহা, কত কঠিন দিন ছিল সেই দিন। আজ আমাদের রাস্তার পাশে পাশে পানি আছে, হাজিদের জন্য দামি দামি খাবার নিয়ে আসছে, জুস নিয়ে আসছে অনেকে। রাস্তার পাশে থেকে জুস দেয়, পানি দেয়, খাবার দেয়। কিন্তু সেই দিন সাহাবীদের জন্য কত কষ্টের দিন ছিল। বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে ওইভাবে ফেলে দিয়ে চলে আসা হতো। আহাদ আহাদ বলে বলে বেলাল কাঁদতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। এই কালেমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার উপরে দায়েম থেকে হযরত বেলাল আহাদ 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 বলে কাঁদতেন। খাবার দেওয়া হতো না, পিটানো হতো, প্রচণ্ড ব্যথায় বেলাল জর্জরিত হতো। ওষুধ দেওয়া হতো না, ডাক্তার দেখানো হতো না। কঠিন কষ্টের দিন বেলালের পার হতো। মনিবকে বললেন, মনিব আমাকে একেবারে মেরে ফেলে দেন। মনিব বলতেছে, বেলাল রে, কালেমা সারবি, নতুবা এইভাবেই তোমার জিন্দিগি পার হবে। বেলাল বলতেন, মনিব রে, জীবনের সবটুকুন যদি নিয়ে চলে যাও, যে ঈমান গ্রহণ করেছি ঈমান আমি ছাড়ব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈমানের এত বড় দাম নবীজি বললেন, উম্মত তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তুমি শিরিক করবে না, মুশরিক তুমি হবে না। কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, মুশরিক হবে না। তুমি সাবধান, একবার আল্লাহকে অস্বীকার করে যদি তুমি কবরে চলে যাও, তোমার আখিরাত বিরাট বড় বরবাদ হয়ে যাবে। সাহাবী খাব্বাব, পিঠের মধ্যে বড় বড় গর্ত। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব জবাব দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, তোর চামড়া নাই, সাদা ফেতফেতে হয়ে গেছে, জায়গার থেকে গোশতগুলি উঠে গেছে, কারণ বলবি নি রে খাব্বাব। খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, এগুলি কালেমার বদলা, কালেমা গ্রহণ করে আমি আসছিলাম, আমি কামার ছিলাম, আমি কয়লা দিয়ে লোহা বানাইতাম, আগুনের ভিতরে কয়লা আগুন বানাইয়া লোহা বানাইতাম। আমিরুল মুমিনিন, আমি কয়লাগুলির মধ্যে বাতাস দিচ্ছিলাম, বাতাসের কারণে আগুনে কয়লা আঙ্গার হয়ে গেল। অস্ত্র বানাবো আমি, কাফের রেশি আমার হাত পাগুলি তারা বেঁধে ফেললো, কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমারে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখলো। কয়লাগুলি আমার পিঠ পুড়াইয়া চামড়াগুলি খসিয়ে ফেললো। তারপরেও তারা শান্ত হয় নাই। আমার চিৎকারে সেই দিন তাদের মন নরম হয় নাই। একটা কথাই বলছিল, কালেমা সারবি, যদি সারি জীবন পাবি। আমি খাব্বাব বলেছিলাম, জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। যুবক মুসলমান সুন্নি মাধবপুরবাসী
আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর কেঁদে ফেললেন। খাব্বাব বলিস কি? বলে হুজুর ওরা তারপরেও ক্ষান্ত হয় নাই, আবার উঠাইয়া ওই কয়লাগুলি আবার গরম করলো, আঙ্গার বানাইয়া আগুন বানাইয়া কয়লাগুলি আবার মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখলো। হুজুর কয়লাগুলি পিঠের চামড়াগুলি পোড়াইয়া আমার চর্বিগুলি গলাইয়া গলাইয়া কয়লা নিভে গেল। আমিরুল মুমিনিন, তারপরে ওরা আমার ঈমান নিতে পারে নাই। সাহাবীরা কালেমার জন্য এইভাবে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, পিঠের চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, সংসার ছেড়েছে, দেশ ছেড়ে চলে গেছে। তারা বেশি কষ্ট যিনি করেছিলেন তিনি বেলাল, জিহ্বা পর্যন্ত তারা ফোঁটা করে দিয়েছিল। আজান দিতেন, আশহাদুর জায়গা আশহাদু পড়তেন হযরতে বেলাল। মুয়াজ্জিন মসজিদে নববীতে বেলালের আজান আশহাদু হলেও তার আজানের ফয়জত এতই কঠিন ছিল। বেলাল যখন আজান দিতেন একজন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারত না। আজানের রুহানিয়ত এমন কঠিন, সাহাবীদের হৃদয়গুলি কেড়ে নিয়ে চলে আসতো মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবীরা পাগল পারা হয়ে দৌড়ায় আসতো। দীর্ঘদিন আজান দিলেন, 23 বছর, এর অধিক সময় তিনি আজান দিলেন মসজিদে নববীতে। মুয়াজ্জিন দেখেন একজন নিগ্রো, কালো, আজমি, আরবি না, তিনি বর্তমান আফ্রিকান, ইথিওপিয়ার পার্শ্ববর্তী দেশ কেনিয়া, এই অঞ্চলের মানুষ ছিলেন, একেবারে নিগ্রো কালো, কিন্তু নবীর দরবারের মুয়াজ্জিন ছিলেন। এর অর্থ হলো ইসলামে কোনো বৈষম্য নাই। কি কথা বলেন, ঠিক কিনা? ইসলামে কোনো বৈষম্য নেই। মসজিদে এক কাতারে ধনী দরিদ্র সবাই দাঁড়াবে। একজন কালো নিগ্রো আজমি, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। আজ নবীজি তাকে মুয়াজ্জিন বানাইলেন, আল্লাহর মনোনীত মুয়াজ্জিন। এত দামি মুয়াজ্জিন, হাসরের মাঠে বেলাল আজান দিবে, আল্লাহ বলবে বেলাল আজান দাও, হাসরবাসীকে আজান শোনাও। জান্নাতের ভিতরে বেলাল আজান দিবে। আজানের ফয়জত এতই কঠিন, আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে, এতই সুন্দর আজান। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন? সৌন্দর্য, তার বাহিরের সৌন্দর্য ছিল কালো নিগ্রো, কিন্তু অন্তরের সৌন্দর্য নবী প্রেমে ভরা। কাজী নজরুল কতই চমৎকার তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবীরা পাগল পারা, নবী নাই, কি করে এটা সম্ভব মেনে নেওয়া যায়? বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো পাগল আশিক, তিনি পাগল পারা হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। নবী নাই রে মদিনায়, নবী নাই।
নবী বিরহে সাহাবীরা কিভাবে মদিনায় কাটাবে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। বেলাল বলেন আমি আর আজান দিব না, নবী নাই, আমি কারে আজান শোনাবো বলো, কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে। আর আজান দেওয়া তিনি বন্ধ করে দিলেন। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে সুদূর চলে গেলেন বর্তমান সিরিয়ার দামেস্ক শহরে। বহুদিন পর্যন্ত বেলাল ওইখানে কাটায়। স্বপ্ন জগে দেখে রে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সুদূর মদিনা মনোয়ারা থেকে সিরিয়ার দামেস্কে হযরত বেলালের কুরে ঘরে রহমতের নবী রাতের আধারে তশরিফ এনেছে স্বপ্নে। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহর হাবিব স্বপ্নে যা বলতেছে, কিরে বেলাল এটা কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আইরে, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বলো। আল্লাহর নবী স্বপ্নের যোগে এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উঠে সুদূর মদিনা পানে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রওজা মুবারক, রওজা শরীফে বর্তমান যে হুজরা শরীফের পাশে জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল কাঠের জালি। এই রওজা শরীফের পাশে বসে বসে বেলাল রাত্রিবেলা কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল এসে বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দেখায়, সাহাবীরা শুনছো বেলাল ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। আহা আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন বিনয়ে বিনয়ে। হুজুর আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি। আমি মদিনায় দাঁড়াইয়া রওজা শরীফের কদম মুবারকের পাশে সবসময় আমি নামাজে দাঁড়াইতাম। যেদিকে জান্নাতুল বাকি, আমি এখানে বাবে জিব্রাইলের দিকে দাঁড়ানোর চেষ্টা করতাম। এখান থেকে নামাজ শেষ করার পরে ওখানে বসে বসে মদিনায় নবীর কদমের দিকে তাকায় তাকায় দুরূদ শরীফ পড়তাম। সবুজ মিনারার দিকে তাকায় দুরূদ পড়তাম। আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করতাম। আমি দেখেছি কত হাজি রওজা শরীফের পানি চেয়ে চেয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কত হাজি কান্না করে, কত হাজি দেখেছি শুধু সালাম নিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। কত হাজি দেখছি রওজা শরীফের সামনে যায় নবীকে সালাম দিয়ে চোখের পানি আর স্থির রাখতে পারে না। রওজা শরীফের সবুজ মিনারা দেখার সঙ্গে সঙ্গে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি হাজিরা বিদায় নেওয়ার সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে যেই দিন আসবে হাজিদের চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ টলমল করে, হৃদয়গুলি তাদের ফেটে চলে আসে। ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, কদম মুবারকে আসছিলাম নবীজি,
আর কোনোদিন আপনার কদমে আসার সুযোগ আমাদের নাও হতে পারে। আমার সাথে দুইজন প্রিন্সিপাল একটা রুমের মধ্যে ছিলেন, আর একজন ভদ্রলোক বৃদ্ধ মানুষ। একটা রুমে 4 জন আমরা ছিলাম। একজন প্রিন্সিপালকে দেখছি বারবার কেঁদে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না নবীজি, আসছি আপনার গোলাম না বানায়া বিদায় দিয়েন না, আপনার কদমে কবুল না করে বিদায় দিয়েন না নবী গো। আমি বারবার তার চোখের কান্নার দিকে তাকায় থাকতাম। মানুষ এইভাবে নবীর কদম মোবারকের সুপারিশের আশায় কাঁদতে পারে। এইরকম হাজার হাজার হাজি প্রতিনিয়ত নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বিদায়ের সময় কান্না করে। সব হাজি একরকম না। আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, নবীজি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আল্লাহর নবী হযরতে সাহাবীরা মসজিদে নববী একেবারে ভরে গেল। সাহাবীরা ভরে যাওয়ার পরে সব সাহাবী এসে বলল, বেলাল আজান দেন, কতদিন আপনার আজান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা রে, আমি পণ করেছি, নিয়ত করেছি আর কোনোদিন আমি আজান দিব না, কারণ আজান দিলে নবীজি নামাজ আসতো, আজ আজান দিলে নবী আসবে না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দেবে না, তাহলে তোমরা চলে যাও, দেখো রহমতের নবীর দৌহিত্র হাসান আর হুসাইন 2 জন আসেনি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জন দৌড়ায় আসলেন। বর্তমানে 7 নম্বর গেট বরাবর যদি আপনি একটা জায়গা দেখেন, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়ি থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায় গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখে রওজা শরীফ থেকে উঠে দৌড়ায় এসে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় দিলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুন গুন করে কান্না করতেছিলেন। ঠিক এমনই সময় সাহাবী রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না গো নানার মুয়াজ্জিন, আজকে যান, আপনি যে আজ আজান দেন, আপনার আজান আজ শুনব। ইমাম হাসানের অনুরোধ আর উপেক্ষা করতে পারেন নাই, কারণ তারা নবীর দৌহিত্র ছোট ছিল। দৌড়ায় চলে গেলেন মিনারাতে, যেই মহিলার ছাদের উপরে। এখন যদি মদিনাতে যান আপনারা দেখবেন ওই সেই ছাদের সিস্টেম করে মদিনার মসজিদে নববীর ভিতরে একটু উঁচু জায়গা আছে, ছাদের মতো। ওইখানে দাঁড়ায়া মুয়াজ্জিন এখনো আজান দেয়, যেখানে দাঁড়ায়া হযরত বেলাল আজান দিতেন। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে ছড়িয়ে গেল আজানের ধ্বনি। আজানের ধ্বনি যখন ছড়িয়ে গেল, সারা মদিনার থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, নবী আসছে, আজ নবী বুঝি ফিরে আসছে। বেলাল আজান দেয়, আবার আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার থেকে সাহাবী, মহিলারা, বাচ্চারা দৌড়ায় আসতেছে। সারা রওজা শরীফের আশেপাশে সাহাবী দিয়ে ভরে গেল। শুধু একটাই কান্নার আওয়াজ, নবী আসছে কি, নবী আসছে বুঝি। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউ সাকামের মধ্যে লেখেন, সাহাবীরা কান্না করে, রে নবী আসছেনি,
নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল যখন আযান দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মদিনার মাটি কেঁপে উঠছে থরথর করে। পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। আপনি বুঝতেই পারেন সেই দিন কি ঘটেছিল মদিনায়। মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলালের আযানে। মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠল। সেটা ইশকে আশিক রাসূল, এমনই ইশকে রাসূল, এটা এমন পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না। আল্লাহর নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উট 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিল, কোনো খাবার খায় না, পানি পান করে না। মানুষ যেমন কান্না করে, উট এইরকম জোরে জোরে কান্না করে। এই কাসওয়া উট 3 দিন একাধারে কান্না করতে লাগলো। তার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। 3 দিন পরে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই কাসওয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। বিরহ বেদনা এত কঠিন, উট পর্যন্ত সহ্য করতে পারে না নবীর বিরহ বেদনা। তাহলে বুঝেন তো সেই দিন আশিকদের কলিজায় কেমন লেগেছিল। ইশকে রাসূল দলিল দেয়া হয় না, ইশকে রাসূল দলিল দেয়া হয় না। এটা হৃদয় থেকে আল্লাহ যারে কবুল করে তার কলিজার ভিতরে এটা ঢেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন। আমাদের দিন বুঝে যাওয়াটা দরকার। কেন রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম কবুল করতে বললেন? আল্লাহর নবী মার খেলেন, পাথরে আঘাত খেলেন, কষ্ট করলেন, না খেয়ে থাকলেন, যুদ্ধ করলেন। কারণ কি? শাহজালাল ইয়ামানি মুজাহিদের দেশে আসলেন, তিনিও যুদ্ধ করলেন, তলোয়ার চালাইলেন, জিহাদের ময়দানে কাটিয়ে দিলেন। কিসের জন্য তিনাদের এত বড় ত্যাগ, এত কষ্ট? কারণ কি? পথ বলা মানুষকে পথ দেখাবেন। ইসলাম বুঝে যাওয়া দরকার। আপনারা বুঝে যান। কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে। আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার আগে তো কোনো ধর্ম ছিল না, কোনো বিধিবিধান ছিল না, কোনো শরীয়ত ছিল না। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে কি নবীজি জীবনে একটা বারের জন্য মিথ্যা বলেছে কোনো দিন? হ্যাঁ, এবার বুঝেন তো ধর্মটা কি। কিন্তু আমরা প্রতিনিয়তই বলি। আচ্ছা, কোরআন নাজিল হওয়ার আগে অথবা পরে জীবনে কোনোদিন রসুল কোনোদিন কারো আমানত নষ্ট করছে? হ্যাঁ, জোরে বলতে হবে, জোরে বলেন, করছে? এক আনাও না, একটা বালি কণাও না। নবীজি আমানত কখনো নষ্ট করেন নাই, ডান ভাম করেন নাই। আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন তো মুসলিম হিসেবে আমানত ডান বাম করা যাবে না। কথা বলেন ঠিক না? হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে, জান হিসাব কষে মসজিদের টিয়া চুরি করে গেলায় মুসলমান। আমার ঢাকার মসজিদে অনেক টাকা ওঠে না, প্রত্যেক জমাতে 20-30, 25-30 প্রত্যেক জমাতে খালি হান্ড কালেকশন হয়। তো টাকা পয়সা গুছিয়ে গেছে, ইয়ার ভিতরে রেখে দিছে অনেক, প্রায় 8-10 লক্ষ টাকা হয়েছে, রেখে দিছে আলমারির ভিতরে। তো সোরে গ্রিল কাটছে, ঢাকাতে সোরে গ্রিল কাটছে, ঢুইকে আলমারির 3টে তালা কাটছে, কাইটিয়ে চুরি করে সব টেয়ার হয়ে গেছে। মুতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে চোরের হেদায়েত দেয়। আমি বললাম, মুতল্লি সাহেব চিন্তা করেন না, এ চোর খুব মারাত্মক চোর। এই গ্রিল কাটছে, 3টে তালা কাটিয়ে যেই চোরে টেহাল হয়ে গেছে, আমার দোয়ায় মনে কাজ হইতো না। খুব মারাত্মক চোর। চিন্তা করেন আপনি,
অন্তর কতটা কঠিন হলে সে আল্লাহর ঘরের অর্থ চুরি করে নিয়ে যেতেছে। আপনি কল্পনা করতে পারবেন, বিন্দু মাত্র অন্তরে তার আল্লাহর কোনো ভয় নাই। এর যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেন তো কাজ হয়ে গেছে। কি কথা কর না কেন, তো কাজ হয়ে গেছে। তবে শোনেন, এগুলি বেশি দিন টিকে না। জুলুম, অত্যাচার, অন্যায় এগুলি দিয়ে বেশি দিন স্থায়ী হয় না। দেখেন শাহজালাল রহমতুল্লাহর দিকে তাকায় দেখেন, 750 বছর পরেও মুসলমান তার জিয়ারতের জন্য পাগল। বুঝেন, সারা দেশে মানুষ খালি মাজার ভাঙবো, দরগা ভাঙবো, এটা ভাঙবো, সেটা ভাঙবো। আমি বলছি এত কিছু ভাঙা ভাঙির দরকার নাই, তোমরা একটা জায়গা যাই একটু ভাঙিয়ে দিয়ে আসো, শাহজালাল রহমতুল্লাহর মাজারটা ভাঙবো, তাহলে বুঝবা বাংলাদেশে কি বিশ্বযুদ্ধ লেগে গেছে। বেশি বেশি দরকার নেই, একটাই ভাঙবো গে যাও। কি কথা কর না, খারাপ কইছি আমি? একটা ভাঙবো। তার অর্থ হলো আমি বুঝাইতেছি যে ওনার জনপ্রিয়তা বুঝাই। বাংলাদেশের 18 কোটি মুসলমান না, শুধু ভারতবর্ষের প্রায় আপনি হিসাব করলে 30 কোটি মুসলমানের কলিজার ভিতরে শাহজালাল ইয়ামিনী আছে। বলেন, কোন রাজত্ব আছে? সিংহাসন আছে? কোন রাজনৈতিক দল আছে? কিচ্ছু নেই। কিন্তু কেন? আল্লাহকে খুশি করছিলেন, আল্লাহকে খুশি করছিলেন। পৃথিবীতে কোনোদিন জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, মানুষ ঠকান নাই। ওই সময় শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি ক্ষমতায় ছিলেন, ইচ্ছা করলে উনি অনেক কিছু করতে পারতেন। হিন্দুদের মূর্তি, প্রতিমা, মন্দির ভেঙ্গে চুরমার করে দিতে পারতেন, নিষিদ্ধ করে দিতে পারতেন, কোনো প্রতিমার সামনে পূজা হবে না। কিন্তু তাহা করেন নাই। ধর্ম তারটা পালন করুক, আমি কালেমার দাওয়াত দিচ্ছি, যার ইচ্ছা হবে সে গ্রহণ করবে, না করলে না করবে। এটা ইসলাম। জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানায় নাই। যদি জবরদস্তি করে আমরা এ দেশে, এই উপমহাদেশে মুসলমান বানাইতাম, তাহলে 800 বছর ধরে আমরা দেশ শাসন করেছি। উপমহাদেশ 800 বছর ধরে মুসলমান উপমহাদেশ শাসন করেছে, একটাও অন্য ধর্মের মানুষ থাকার কথাই ছিল না। আমরা সহিষ্ণু, আমরা পরম মানবতায় বিশ্বাসী। আমাদের কোলে সকল ধর্মের মানুষ নিরাপদ, মায়ের কোলে যেই রকম সব ধর্মের মানুষ ওই রকম নিরাপদ ছিল। কথা বলেন ঠিক না? সুলতান দিল্লুল্লাহি ফিল আরদ, নবীজি বলেছেন বাদশারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে, খাবার দিয়ে, বাতাস দিয়ে লালন পালন করে, বাদশারা ওই রকম সবাইকে লালন পালন করবে, সবাইকে সমান চোখে দেখবে। চোর, বাটপার, সিটার, জুলুমবাজ, জালিম থেকে এই বাদশারা মানুষদেরকে বাঁচায় রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এশকে রসুল কলিজা দলিল দিয়ে হয় না বাবা, এটা আল্লাহ জানেন, দয়া করে কলিজার ভিতর ঢেলে দেয়। আমি মদিনায় রওজা শরীফে 3 ধরনের হাজি দেখছি বাবা আমার চোখের সামনে। রওজা শরীফে ঢোকার সময় এক হাজি সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাম দিয়ে চলে যাচ্ছে, তার কোনো অনুভূতি নেই। খুব কম সংখ্যক হাজি চোখের পানি ফেলে। আর এক লোকের হাজি দেখছি খুব শুধু ছবি তোলে, ভিডিও করে, লাইভ দেয় রওজা শরীফের সামনে। ছি ছি, ওর অনুভূতি নাই যে এখানে কে ঘুমাই রয়েছে। তিনি জিন্দা, তিনি দেখতেছে আমার সালাম, তিনি গ্রহণ করতেছে, অনুভূতি নাই। এগুলো সব নজদিদের প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। ওরা শিখায় এখানে কিচ্ছু নাই, আল্লাহর কসম করে বলতেছে। ওরা শিখায় যে মদিনাতে রওজা শরীফে কিচ্ছু নেই, এখানে তেমন কোনো ফায়দা নাই, এগুলো শিখায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন আমি কবরে জিন্দা থাকবো, সালাম দিলে সালামের জবাব দিব, আমি উম্মতকে চিনব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটাই ঠিক। আউলিয়া কারামদের জীবনীতে দেখছি
রওজা শরীফের সামনে গেলে তারা থরথর করে কাঁপতেন, যদি আল্লাহ রসুল কবুল না করে তা আমার জিন্দিগির হজটাই বৃথা হয়ে যাবে। আপনি জানেন আল্লাহর আদালত থেকে মানুষ যখন মাহরুম হয়ে যাবে, রসুল করিমের দরজা তার জন্য খোলা, আর নবীর দরজা থেকে উম্মত যদি বিতাড়িত হয়ে যায় তো আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আল্লাহ নবীর কদমের গোলামির দিকে ফিরে যেতে হবে, সুন্নতের পায়রবি করবেন, আল্লাহর হাবিবের সুন্নাহগুলি মেনে মেনে চলবেন। খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটবেন আর গীবত গালমন্দ অন্য কিছু করবেন, তা চলবে না। আল্লাহ রসুলের প্রকৃত সুন্নাহ মানতে হবে। প্রকৃত সুন্নার একটা হচ্ছে অন্যতম হালাল খাবার। কি খাবার? না না, আর জোরে বলেন, কি খাবার? হালাল খাবার। আপনি যদি অজু করেন তো অজু অবস্থায় পবিত্রতা হালতে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্তই কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর অজুবিহীন অপবিত্র অবস্থায় যদি আপনি 1000 ওয়াক্ত পড়েন তাহলে এক ওয়াক্ত কবুল হবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। যদি হালাল খাবার আপনি খেয়ে নামাজে দাঁড়াইতে পারেন তাহলে নামাজ কবুল হবে। পাশে মাদ্রাসা, সুন্নি হাফিজি এতিমখানা। ওয়াজ আমার শেষ। আল্লাহ রসুল বলছে, ও আমার উম্মত তোমরা শোনো, আমার উম্মত তোমরা শোনো, এই তোমাদেরকে একটা কথা বলি, আমার এতিমকে যারা লালন পালন করবে তারা জান্নাতের ভিতরে এইভাবে থাকবে, পাশাপাশি 2 আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, আমার উম্মত, আমি নবী এবং আমার ওই উম্মত আমার পাশাপাশি থাকবে যারা এতিমকে লালন পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা এতিমকে লালন পালন করে, আল্লাহ রাসূল বলছেন তারা এইভাবে জান্নাতে থাকবে। কোরআন বলতেছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দারে, তোমার মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। বলেন তো এই রিজিক আমাদেরকে কে দিছে? একসাথে বলতে হবে না, কে দিছে ভাই? এই বাতাস, আবহাওয়া, রিজিক, দৌলত সব আল্লাহ দিছেন। আপনি ইচ্ছা করলে ভালো খাইতে পারবেন না। এদেশে যারা এই যে দুর্নীতি করছে, টাকা পয়সা চুরি করছে, কেউ শান্তিতে ঘুমাইতে পারে না। বলে হুজুর কারণ কি? বলতেছি আপনাকে, যারা মানুষ হত্যা করে তাদের ঘুম থাকে না, যারা অন্যায়ভাবে গরিবের হক নষ্ট করে তারা ঘুমাইতে পারে না, তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। এই ঘুমানোর আগে তারা বোতল খেয়ে ঘুমায়। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ওকে যে জিজ্ঞেস করেন বোতল খেয়ে ঘুমায়। বলে কারণ কি? বলে ঘুম আসে না। কেন আসে না? সে আরো 1000 মানুষের চোখের ঘুম কেড়ে নিয়ে গেছে। যারা মানুষ হত্যা করে ওকে জিজ্ঞেস করবো তুই মার্ডার করছো, ঘুমাইতে পারো? ঘুমাইতে পারে না, ওর ঘুম আসে না। ও ঘুম আসবে না, তাকে নেশা করে ঘুমাইতে হয়। তাহলে ঘুমের বড়ি খেয়ে তাকে ঘুমাইতে হয়, ঘুম তার আসে না, কারণ সে আর একজনের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আল্লাহ ন্যায় বিচারক, অবশ্যই আল্লাহর বিচার সত্য। আল্লাহ আছেন, তিনি দুনিয়াতেই বিচার করেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন, মাদ্রাসা কাজ হবে। মাদ্রাসায় কাজ হবে। আল্লাহ বলছেন মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রিজিক থেকে, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যদি না করো, ফায়াকুল রব্বি, মেহশরের মাঠে বলবো, ইয়া রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠায় দেন আল্লাহ। এই যন্ত্রণা, এই আযাব আমাদের আর সহ্য হইতেছে না। হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, শরীরের গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। ইয়া রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে আমাদের হাতে রুজি দিয়ে আল্লাহর পথে ব্যয় করব। ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। আল্লাহ সেই দিন একটা জবাব দিয়ে দিবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, তোমাকে বলছিলাম হায়াত একবার, মৃত্যু একবার, শেষ হলে থাকার সুযোগ নেই, চলে আসলে ফিরার আর কোনো সুযোগ নেই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া
সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আদামরি মাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এখানে মাহফিল কমিটি তাদের জন্য কিছু চাবে না, অতিথিবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, তারা তাদের জন্য কিছু চাবে না। আমিও আপনাদের কাছে আমার জন্য কিছু চাবো না, শুধু আপনাদের আখেরাতের জন্য আপনি এই মাদ্রাসাতে কিছু রেখে যাবেন ভাই, শুধু আপনার আখেরাতের জন্য।